सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिकः शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो यो धर्मस्थापनरतो वीरेशं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्द नमस्तुभ्यम्। यो आनन्द प्रेमानन्दश्चान्येवये च पार्षदा रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। पुल्लचित्ताय धीराय तुरीयाम्बुधिमग्नाय तुर्याय नमस्तुते। स्वामी तुरीयानंदजीर पत्रपाठ। आज के আমরা দ্বিতীয় খণ্ড পাঠ করছিলাম তুরীয়ানন্দজির। খুব সুন্দর মহারাজ লিখছেন এই পত্রটি। তাঁর অত্যন্ত প্রিয় অন্যতম গুরু ভাই বিবেকানন্দের অতি আদরের জ্ঞানযশ, গঙ্গাধর মহারাজকে ইনি ছিলেন বয়ঃকনিষ্ঠ কিছুটা, তাই খুব আদরের, খুব প্রাণের গুরু ভাই। স্বামীজি ডাকতেন গঙ্গা, গঞ্জিস, গ্যাঞ্জিস, এইরকম। গঙ্গাধর মহারাজ দীর্ঘদিন হিমালয়ে, তিব্বতে বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন, তাই বরফের দেশে ঘোরাঘুরি করতেন বলে তাকে স্বামীজি রসিকতা করে বলতেন বরফানি বাবা। তার নাকটি ছিল অত্যন্ত প্রশস্ত, বা বলা যেতে পারে উন্নত নাসা। সেই জন্যে গঙ্গাধর মহারাজকে স্বামীজি কখনো মজা করে বলতেন তলোয়ার কা মাফিক নাকওয়ালা সাধু। গঙ্গাধর মহারাজ একেবারে কপোর্দক শূন্য সন্ন্যাসী হয়ে দীর্ঘ কয়েক বছর তিনি পরিক্রমা করেছিলেন হিমালয় এবং বহির্ভারতীয় তিব্বত, এই সমস্ত অঞ্চলে। একবার এরকম হয়েছিল যে প্রচণ্ড ঠান্ডা, গঙ্গাধর মহারাজ ঠিকঠাক খাওয়া জোটেনি, ওই বরফের উপর দিয়ে শীতে হাঁটছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন। কাছাকাছি একটি তিব্বতী লামাদের
আশ্রম ছিল, তারা কয়েকজন তিব্বতী লামা দূর থেকে দেখতে পায় যে একজন মানুষ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন। তারা লামারা দৌড়ে যান তার কাছে এবং গিয়ে তার শারীরিক সমস্ত লক্ষণগুলি দেখে তারা খুব সহর্ষে চিৎকার করে উঠেছিলেন, মুখ দিয়ে বলেছিলেন গেলাম। গেলাম কথার অর্থ তাদের ভাষায় আকুমার ব্রহ্মচারী। শরীরের লক্ষণ দেখে তারা বুঝতে পেরেছিলেন যে অত্যন্ত কৌমার বৈরাগ্যমান একজন মানুষ। তারপর তারা তাকে তাদের মনাস্ট্রিতে নিয়ে যান এবং গঙ্গাধর মহারাজ তাদের যত্নে সুস্থ হয়ে ওঠেন। গঙ্গাধর মহারাজের একটি অনুপম আলেখ্য রয়েছে, খুব সুন্দর লেখা, তিব্বতের পথে হিমালয়। অতি চমৎকার এই গ্রন্থ। আপনারা পাঠ করলে সেই সময় ভাটোয়ারি, কেদার, বদ্রী, বিভিন্ন জায়গা, হিমালয় এবং তিব্বত কীরকম ছিল, সেই সময়কার জীবন, সেই সময়কার মানুষ, আপনারা অত্যন্ত মনোজ্ঞ একটি চিত্র পাবেন। বেশ কয়েক বছর আগে অখণ্ডানন্দজির একটি পত্র সংকলন সেটি প্রকাশিত হয়েছিল। এটিও আমার অত্যন্ত প্রিয় একটি বই। বইটির নাম শরণাগতি ও সেবা। গঙ্গাধর মহারাজ চলেছিলেন তপস্যায় হিমালয়ের পথে। তারপর ঘটে সেই ঘটনা। একটু অন্য প্রসঙ্গ করছি, যেহেতু গঙ্গাধর মহারাজের কথা হচ্ছে। কাকে লিখছেন তার সম্বন্ধে একটু বলছি। তিনি চলেছিলেন হিমালয়ের পথে তপস্যা করতে। যেতে যেতে মুর্শিদাবাদে দাউদপুরের কাছে একটি জায়গায় অনেক দুর্ভিক্ষ পীড়িত মানুষের সঙ্গে তার দেখা হয়ে যায়। একটি মুসলিম বালিকা, তার পাশে একটি ভাঙা কুঁজো মাটির, সেই বালিকা হাপুস নয়নে কাঁদছে। গঙ্গাধর মহারাজ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে তুমি কাঁদছো কেন? তো সেই ছোট মেয়েটি বলছে, বাবা কদিন ধরে বাড়িতে তো খাবার নেই, তো মা বলেছিল একটু জল নিয়ে আসতে, তো আমি আনতে গিয়ে, ছোট বাচ্চা মেয়ে, জল আনতে গিয়ে হাত থেকে কুঁজোটা পড়ে ভেঙে গেছে, খুব ভয় পেয়ে গেছে। তো এখন গঙ্গাধর মহারাজের কাছে কয়েকটি পয়সা ছিল, তিনি কাছে একটা দোকান থেকে কিছু কুঁজো তাকে একটা কিনে দিলেন এবং কয়েক পয়সার মুড়ি মুড়কি কিনে দিলেন। যেই বেরোচ্ছেন তার সামনে বুভুক্ষ অনেকগুলি শিশু, প্রায় উলঙ্গ, পেটটা উঁচু উঁচু, হাড় জিরজিরে চেহারা, তারা এসে দাঁড়িয়েছে, বাবা কিছু খেতে দাও। তো তার কাছে যে কটি পয়সা ছিল সেই কটি পয়সা দিয়ে ওই দোকানে, ছোট্ট দোকান গ্রামের মধ্যে, তখন যা কিছু ছিল তিনি কিনে দিয়ে দিলেন এবং তিনি তার এই তপস্যার সংকল্প পরিত্যাগ করে ওই জায়গায় বসে পড়লেন। তিনি ওখানে ব্রিটিশ কালেক্টরের সঙ্গে দেখা করলেন, করে ওইখানে চাল সংগ্রহ করলেন, করে রিলিফ শুরু হলো। বলতে গেলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর এটি প্রথম রিলিফ ওয়ার্ক গঙ্গাধর মহারাজের। অপূর্ব এই জীবনালেখ্য। যে পত্র সংকলনটির কথা আপনাদের বলছিলাম, তাতে গঙ্গাধর মহারাজ এই কথাটি লিখেছেন। কি কারণে, কোন ঘটনা বা কি বিষয় তাকে তার স্বভাব সুলভ যে তাপস জীবন, সাধক জীবন, তপস্বী জীবন, তার থেকে অনেক দূরে টেনে নিয়ে গিয়ে এসে মানুষের সেবারূপ তপস্যায় আত্মনিয়োগ করালো, এর একটি মনোজ্ঞ বিবরণ, বিশ্বস্ত একটি দলিল তিনি তার অত্যন্ত সৃজনী লেখনী মুখে ব্যক্ত করে লিখেছেন এখানে। এই হচ্ছেন গঙ্গাধর মহারাজ। মুর্শিদাবাদে সেইখানে মহুলা, ওই যে অঞ্চল,
আপনারা গঙ্গাধর মহারাজের জীবনী যারা পাঠ করেছেন তারা জানেন, ওই মহুলাতে তিনি ওইখানে ওই চণ্ডী মণ্ডপের কাছে থাকতেন। সবাই তাকে দণ্ডী বাবা বলতেন। দণ্ডী বাবা নামটা পরে পরিবর্তন হয়ে শুধু বাবা বলে পর্যবসিত হয়। এখনও যদি আপনারা সারগাছিতে যান, ওখানে বলবেন বাবার সময়কার লোক। বাবার সময় মানে হচ্ছে দণ্ডী বাবা, অর্থাৎ আমাদের মঠ মিশনেও বলতেন অনেকে যারা সারগাছির পুরনো লোকজন আছেন, এখনও মঠে আছেন, যারা গঙ্গা সেই সময় সারগাছি আশ্রমে ছিলেন। গঙ্গাধর মহারাজের সময়ের পরে অবশ্যই তখনানন্দজির সময়কার যে সমস্ত মানুষজন তারা অনেক সঙ্গ করেছেন। এখন আমাদের জ্যেষ্ঠ সব বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরা তাদের কাছে শুনি, বলতেন বাবার সময়কার যারা লোক। তো এই হলো সেই গঙ্গাধর মহারাজের বিবরণ। অত্যন্ত মর্মস্পর্শী এই জীবন। বাবুরাম মহারাজ গঙ্গাধর মহারাজকে সেই সময় মঠের ম্যানেজার তিনি আহ্বান করছেন, বলছেন তুমি কপটদকশূন্য সন্ন্যাসী, তুমি ফিরে এসো। আসলে গুরু ভাইয়ের শরীর স্বাস্থ্য, ওখানে অবস্থা পরিস্থিতি এইসব দেখে তিনি একটু উদ্বিগ্ন। আসলে সেই সময় পাড়াগাঁয়ে, একে দুর্ভিক্ষ প্রধান অঞ্চল, পাড়াগাঁয়ে সেই সময় বিশেষ করে পানীয় জল, আমার নিজের এটা বারবারই মনে হয়েছে, পানীয় জলের সমস্যা ছিল প্রবল। স্বামীজি যে কারণে মঠে, বেলুড় মঠ যখন তৈরি হয়, মঠের জমি কিনে মঠের ঘর বাড়ি সব হচ্ছে, স্বামীজি বেলুড় মঠের যখন নিয়মাদি বলছেন, লিখছেন, সেই সময় এই পানীয় জলের কথা খুব বেশি করে উল্লেখ করেছেন। তখনকার দিনে স্নানের জল বলুন, নিত্য প্রয়োজনীয় পূজা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের ব্যবহার্য যা জল, তার সব উৎস ছিল আমাদের এই গঙ্গা। তখন তো এখানে এত সুন্দর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসেনি, তার ফলে গঙ্গা জলেই আহার, গঙ্গা জলেই পান, গঙ্গা জলে রান্না, গঙ্গা জলে ঠাকুরের ভোগ রান্না, সেই সময় গঙ্গা জলেই জলপান, ওখানেই স্নান, সব কিছু হতো। মঠের অনেক প্রবীণ সন্ন্যাসীদেরকে, এখন তারা আর কেউ জীবিত নেই, তাদের কাছে আমি আমার ছাত্র জীবনে বা আগে শুনেছি সেই সব বর্ণনা। তাদের সেই সময় 30-40-এর দশকে যারা ছিলেন বেলুড় মঠে, আমি অনেক বছর আগে তাদেরকে দেখেছি। 40-এর দশক, 30-এর দশকে মঠের সন্ন্যাসীরা যারা 10-15 বছর আগেও জীবিত ছিলেন, অনেকে, তাদের কাছে শুনেছি। তাদের একটি প্রধান, তখন ব্রহ্মচারী হিসেবে তাদের প্রধান কর্তব্য ছিল যে গঙ্গা থেকে জল তুলে বিভিন্ন কাজের জন্য রাখা। যাই হোক, তো তখনকার দিনে এই সুপেয় জল খুব একটা সহজলভ্য ছিল না। জল থেকে অনেক অসুখ বিসুখ হতো। আপনারা বিভিন্ন যে সমস্ত বর্ণনা রয়েছে, সেই সময়কার কিছু উপন্যাস পড়লেও বুঝতে পারবেন। বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ, এসব যদি পড়েন তাহলে দেখবেন সেখানে এইসব নানান রকম বর্ণনা আছে। যাই হোক, বাবুরাম মহারাজ তার গুরু ভাই এর শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন হয়েছেন এবং অন্যভাবে চিঠি লিখছেন, বলছেন তুমি ফিরে এসো, তুমি একজন কপটদকশূন্য সন্ন্যাসী, তুমি কি করতে পারো, খানিকটা উদ্বেগেই লিখেছিলেন। তো গঙ্গাধর মহারাজের একটু অভিমান হয়েছিল, তিনি ফেরেননি, তিনি ওইখানেই সেবা কার্য চালিয়ে যেতে লাগলেন। এবং এই খবর পেয়ে বিবেকানন্দ তখন স্বাস্থ্য উদ্ধার করতে পাহাড়ে ছিলেন, দার্জিলিংয়ে, সেখান থেকে তার গুরু ভাইকে একটি অপূর্ব পত্র লেখেন। এই পত্রটির অংশগুলি আমার কাছে নেই, এই মুহূর্তে নিয়ে আসেনি। সেই চিঠিটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন স্বামীজির কি অদ্ভুত জিল, গুরু ভাইকে কত শুভেচ্ছা জানাচ্ছেন, কত সাহস দিচ্ছেন, কি জোর দিয়ে সেই সব কথা বলছেন। বলছেন, স্বামীজি বলছেন, ঠাকুরের যে শিবজ্ঞানে জীবসেবা, তার কথাগুলি যেন, তার স্পিরিট, শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন, শিবজ্ঞানে জীবসেবা, নরেন্দ্রনাথ সেই সময় শুনেছিলেন।
শুনে নরেন্দ্রনাথ যে উক্তিটি করেছিলেন খুব মনে রাখার মতো। বলছেন যে কি অদ্ভুত আলো কি আজ ঠাকুরের কথায় পেলাম, ভগবান যদি কোনো দিন দেন তাহলে এই কথা জগতের সর্বত্র প্রচার করব। এই যে স্পিরিট, এই স্পিরিট স্বামীজির ওই চিঠির প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে। বলছেন এই তো পুজো, শরীরধারী মানুষের শরীরধারী দেবতার পূজা। এই রূপে আমরা সমগ্র জগৎ ছেয়ে ফেলব না। হ্যাঁ, এই হচ্ছে যথার্থ উপাসনা, বাকি তো নেদম যদিদম উপাসতে। কেনোপনিষদের খুব অসাধারণ শ্লোক, তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নেদম যদিদম উপাসতে। আমি যে এই কথা, ওই শব্দটি ওখানে বলেছেন। অপূর্ব সেবা, শরণাগতি এবং সুগভীর তপস্যা গড়া স্বামী অখণ্ডানন্দের জীবন। অখণ্ডানন্দজিকে দেখেছিলেন, তাঁর সেবা করেছিলেন, এমন দুজনকে দেখার সুযোগ আমারও হয়েছিল। তখন তারা জীবিত ছিলেন সেই সময় বেলুড় মঠে। আমি কয়েকজনকে দেখেছি, 2-3 জনকে। এবার আমি শুরু করছি। কি এক কারণে গঙ্গাধর মহারাজের কথা অনেকটা বলে ফেললাম। তিনি লিখছেন, বলছেন ভাই গঙ্গাধর লিখছেন তুরীয়ানন্দজি, আলমবাজার মঠ থেকে জুন 15, 1897। জুন 15 মানে দেখুন 1897-এর 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে, মিশন অ্যাসোসিয়েশন। তখন সেবা কাজ চলছে, গঙ্গাধর মহারাজ পুরোদমে সেবা কাজ চালাচ্ছেন। লিখছেন, ভাই গঙ্গাধর, আমি এইমাত্র তোমার একখানি পত্র পাইয়া তোমাদের কুশল সংবাদ পাঠে অতিশয় আনন্দিত হইলাম। আমরাও তোমাদের জন্য বিশেষ চিন্তিত ছিলাম। এখানেও গত শনিবার ঠিক 5টার পর অতি ভয়ঙ্কর ভূমিকম্প হইয়া গিয়াছে। আমাদের সম্মুখের বাটির বহির্দেশের উপরিভাগ একেবারে ভাঙিয়া পড়িয়াছে। আমাদের মঠের যদিও কোনো স্থান একেবারে পড়িয়া যায় নাই, তবু অনেক স্থানই ফাটিয়া বিশেষ জখম হইয়া একেবারে বাসের অনুপযুক্ত করিয়াছে। আমরা পরদিন হইতেই বাটির সন্ধান করিতেছি, কিন্তু সুবিধা মতো পাওয়া যায় নাই। এমন বাটি নাই যাহা গত ভূমিকম্পে কোনো আঘাত পায় নাই। এইসব লিখছেন। তারপর বলছেন, আলমোড়া হইতে স্বামীজি তোমার কার্যের সুখ্যাতি করিয়া অতি আনন্দের সহিত এক পত্র লিখিয়াছেন। গঙ্গাধর মহারাজ যে সেবা করছেন সারগাছি অঞ্চলে, মহুলা ওই অঞ্চলে, বিবেকানন্দ এটাকে খুব হাই এস্টিম দিয়েছেন। তারপর বলছেন, বাহ ভাই, লেগে যাও দাদা, এই তো কাজ। পরোপকারায় হি সতম জীবনম। স্বামীজি বলেছেন যে তোমরা প্রত্যক্ষ ঈশ্বরের পূজা করছো, তুমি আমার ভালোবাসা জানিবে। খুব সুন্দর এই চিঠি। তারপর আবার কয়েকটি চিঠি পরে আমি পড়ছি। বিরজানন্দজিকে লিখছেন, প্রিয় কালীকৃষ্ণ, তোমার প্রীতিপূর্ণ বিজয়ার পত্র পাইয়াছি। তোমরা সকলে ভালো আছো জানিয়া সুখী হইলাম। আমার বিজয়ার কোলাকুলি ও ভালোবাসা দিয়ে জানিবে। পত্রের তারিখ 18-10-1902, মানে স্বামীজি তখন চলে গেছেন পৃথিবী ছেড়ে। আমি আসে অবধি বড় কাহাকেও পত্র লিখিতে পারি নাই। শরীর মন নিতান্ত অবসন্ন ছিল। এর একটা ঘটনা আছে। তুরীয়ানন্দজি তখন পাশ্চাত্যে, স্বামীজির সঙ্গে সেকেন্ড টাইম তুরীয়ানন্দজিকে স্বামীজি নিয়ে গিয়েছিলেন পাশ্চাত্যে। সেখানে তিনি পাশ্চাত্যে প্রচার কাজ করেছেন, জাহাজে করে স্বামীজির সঙ্গে গিয়েছিলেন। পাশ্চাত্যে হরি মহারাজের অসাধারণ সেবা কাজের কথা সুবিদিত হয়ে আছে।
আপনারা জানেন আমেরিকাতে শান্তি আশ্রম, তার বিরাট সাধনা এবং তপস্যার ইতিহাস সেখানে নিহিত আছে। শান্তি আশ্রমে যারা তার সঙ্গে ছিলেন, তুরীয়ানন্দজির সঙ্গে, তুরীয়ানন্দজি অনেককে নিয়ে একসঙ্গে থাকতেন ওখানে। তারা ওটা শহর থেকে অনেক দূরে, খুব কঠিন কঠোর জীবন ছিল। সকলকে নিয়ে তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে সাধন ভজন করতেন। প্রত্যেকে আশ্রমে নানান রকম কাজ করতেন, তাদেরকে নিয়ে ক্লাস করতেন। শান্তি আশ্রমে অসাধারণ একটা ব্যাপার তুরীয়ানন্দজির জীবনে ছিল। তার জীবনী পাঠ করলে আপনারা দেখতে পাবেন। কিন্তু ভারতে ফিরে আসার জন্য, বিশেষ করে স্বামীজিকে দর্শন করার জন্য তার মন ভারী ব্যাকুল হয়েছিল। তিনি আস্তে আস্তে জাহাজে খবর পেলেন যে স্বামীজি শরীর ত্যাগ করেছেন। বেলুড় মঠে এসে পৌঁছলেন, স্বামীজির জন্য কিছু উপহার নিয়ে আসছিলেন, সেগুলি সমুদ্রের জলে বিসর্জন দিলেন। বেলুড় মঠে এসে স্বামীজির এই যে ঘর, প্রিয় গুরু ভাইয়ের বিচ্ছেদে, সেই ঘরে তিনি খুব নিতান্ত অবসন্ন হয়ে মনমরা হয়ে বসে থাকতেন। স্বামীজি চলে যাওয়াটা তার গুরু ভাইদের কাছে একটা অসহনীয় ব্যাপার ছিল, সবারই, তখন যারা ছিলেন স্বামীজি, সবার, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ যারা ছিলেন, স্বামীজির চলে যাওয়া তাদের কাছে একটা বিরাট আঘাত। সেই জন্যে বলছেন, সম্প্রতি শারীরিক একটু ভালো, কিন্তু মস্তিষ্ক এখন অতিশয় দুর্বল। শীঘ্রই স্থান পরিবর্তন করিব, বৃন্দাবন অঞ্চলে যাইবার ইচ্ছা আছে। তুমি সাধন ভজনে বিশেষ মনোনিবেশ করিয়াছ জানিয়া পরম পরিতোষ লাভ করিলাম। সর্বান্তঃকরণে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তোমার উদ্দেশ্য পূর্ণ করুন। এইবার পরের লাইনে লিখছেন, স্বামীজির ভৌতিক শরীর গিয়াছে, কিন্তু তাহার মহাশক্তি জগতে জাজ্জল্যমান। দেখুন, একটা চিঠি লিখছেন, সেইখানে ওই স্বামীজির কথা, এত হৃদয় বিদারক এই বিচ্ছেদ। উত্তরোত্তর বর্ধিত হইয়া কার্য করিবে, তুমি তাহার আশীর্বাদ পাইয়াছ, তোমার কল্যাণ হইবেই। তাহার কার্যে সহকারী হইবার বাসনা করো, ইহা অপেক্ষা অধিকতর সদুদ্দেশ্য এ জীবনে আর কি হইতে পারে। তুমি সাধ্যমতো সকলের প্রীতি উৎপাদন করিয়াছ এবং সকলেই তোমার উপর সন্তুষ্ট। অতএব সিদ্ধিতে সন্ধিহান হইও না, স্থির বিশ্বাসে ভজন করো, তিনি সকল সাহায্য করিবেন এবং কি কর্তব্য জানাইয়া দিবেন। প্রার্থনা করি তোমার মনোরথ পূর্ণ হোক। আশীর্বাদ করা চিঠি, এরকম অনেক হয়েছে জানেন। একবার আমরা রাজা মহারাজের সেবক সূর্যি মহারাজ ছিলেন, তো এটি দুটো বই, একটি বই লেখা হচ্ছে স্বামী অপূর্বানন্দের দেবলোকে। সেখানে মহাপুরুষ মহারাজের বেশ কিছু কথা আছে, মঠের পুরনো দিনের মঠের যে স্মৃতি, অনেক কথা পাবেন মহাপুরুষজির কথা। অপূর্বানন্দজির লেখা এই দেবলোকে এবং মহাপুরুষ শিবানন্দ, এই দুটি বই খুব আদরণীয়। যেমন ভক্তি ভাব মিশ্রিত, তেমনি তথ্যপূর্ণ, দুটো বই খুব সুন্দর। আমি আরেকটি বইয়ের কথা বলতে পারি আপনাদের। বইটি হচ্ছেন আমাদের মঠ এবং মিশনের তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সহসংঘাধ্যক্ষ। তার নাম সূর্যি মহারাজ, স্বামী নির্বাণানন্দ। আমি তাকে দেখিনি, আপনাদের মধ্যে হয়তো অনেকেই তাকে দেখেছেন, যারা প্রাচীনরা রয়েছেন, জানি না দেখেছেন আপনারা, ঠিক। তো সূর্যি মহারাজ 80-র দশকের তার শরীর চলে যায়। তো সূর্যি মহারাজ রাজা মহারাজের সেবা করেছেন, রাজা মহারাজের সেবক। রাজা মহারাজের সচিব ছিলেন অমূল্য মহারাজ, স্বামী শঙ্করানন্দজি, আর সূর্যি মহারাজ ছিলেন তার সেবক। তো একবার এরকম হয়েছে যে মহারাজ তাকে আশীর্বাদ করেছিলেন। একবার প্রার্থনার প্রায় ঘণ্টা পড়ছে, তো মহারাজের
খুব খেতে ইচ্ছা হয়েছিল। দেখুন, মহাপুরুষরা তো ওই ঠাকুর বলছেন তারা বিভিন্ন সময় বালক বধ হন। তো আর অল্প কিছু সময় বাকি আছে, এমন একটা টাইমিং ঠাকুরের আরতি শুরু হবে, তো মহারাজ যাবেন। তার আগে সূর্যি মহারাজকে আদেশ করেছিলেন যে তুমি কিছু খাওয়াতে পারো। তো সঙ্গে সঙ্গে তিনি ওই কয়েক মিনিটের মধ্যে, তখনকার দিনে এরকম গ্যাস ছিল না, এত রান্নাবান্নার সুবিধা ছিল না, ওই কয়েক মিনিটের মধ্যে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে তিনি, খুব মর্মস্পর্শী বর্ণনা আছে ওই বইটাতে, কয়েক মিনিটের মধ্যে উনুন ধরিয়ে, ময়দা টয়দা মেখে কিছু আলু টালু কেটে রাজা মহারাজের জন্য লুচি আর ওই আলুর কিছু তরকারি করে নিয়ে যান রাজা মহারাজ। এবং তখন দেখা গেল ঘন্টা পড়তে আরও কিছুটা সময় বাকি আছে। তো রাজা মহারাজ এত খুশি হয়েছিলেন, সূর্যি মহারাজকে বলেছিলেন, সূর্যি তুই আজ আদর্শ গুরু সেবা দেখালি বাবা, আমি বলছি যে তুই যদি ব্রহ্মজ্ঞান কারো হয় তো তোরই হবে, আমি বলছি তোর ব্রহ্মজ্ঞান হবে। এবং এই যে গুরুদেবের আশীর্বাদ তার জীবনে, মহাপুরুষদের কথা তো মুখের কথা, বলছেন আমি বলছি তোর ব্রহ্মজ্ঞান হবে। তো বড় বড় মানুষদের এরকম আশীর্বাদ পেলে এই হচ্ছে ব্যাপার। মহাপুরুষ মহারাজও নির্বাণানন্দকে আশীর্বাদ করেছিলেন, বলেছেন সূর্যি মহারাজ বলেছিলেন ব্রহ্মজ্ঞ হয়ে যাবি, ওসব হয়ে যাবে আলবাত। তো এই দুজন মানুষ তো, এদের কথা এরকম খুব ভারী মজার ঘটনা আছে। একবার একজন জ্যোতিষী সে এসে মহাপুরুষ মহারাজের হাত দেখেছিল, হাত দেখে হিন্দিতে বলেছিল, महात्मा जी आपका ईश्वर दर्शन होगा। तो महापुरुष जी हेसे বলেছিলেন होगा क्यों, हो गया। তো উপনিষদে আছে, বলছেন বিদ্যাতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরম। একবার যদি কারোর আত্মসাক্ষাৎকার হয়, যাই বলুন এটিকে, আত্মসাক্ষাৎকার, ঈশ্বর দর্শন, ব্রহ্মজ্ঞান, নিশ্চয়ই এগুলো কতটা সমার্থক, কতটা দর্থক, এটা অনুভূতিবেদ্য। আপাতত আমাদের সবারই এগুলো অ্যাট দ্য লেভেল অফ লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাও খুব গুরুত্বপূর্ণ, কেননা লজিক্যালি ইন্টেলেকচুয়ালি একটা জিনিসকে না বুঝতে পারলে সেটার সম্বন্ধে অন্তত আমরা যেটি বলি বৌদ্ধিকভাবে ধারণা করতে না পারলে সেটাকে পাওয়ার আশা তো দুরাশা। আমি জানলামই না যে ক্ষীর ভবানী কোথায় আছেন, তার সম্বন্ধে যদি নাই জানি তাহলে ক্ষীর ভবানী দর্শন হবে কি করে? তার সম্বন্ধে আগে জানতে হবে, না জানলে তো কিছুই হবে না, জানাটা গুরুত্বপূর্ণ। তারপরে আমার দর্শন করার কতটা স্পৃহা সেটা পরে বিবেচ্য। তাই এগুলো লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তারও একটা ভীষণ গুরুত্ব আছে। যাই হোক, এই হচ্ছে সেই কথা। একটা ভারী সুন্দর গান আছে ঠাকুরের, তো বিভিন্ন লীলা, তাকে এই ব্রহ্মজ্ঞানের কথা যখন হলো, আত্মসাক্ষাৎকার, এটা ঠাকুরের খুব প্রিয় গান। শুনুন, ঠাকুর এটা রামপ্রসাদী গান, ঠাকুর এটা বহুবার গেয়েছেন, কথামৃততে এর উদাহরণ রয়েছে। রামপ্রসাদ মাতৃসাধক, কিন্তু দেখুন ওই যে বললাম আত্মসাক্ষাৎকার, মায়ের দর্শন, ব্রহ্মজ্ঞান, ঈশ্বর মানে ভগবান লাভ, এগুলো সব বলি আমরা। ভগবান বুদ্ধ বলছেন আত্মদীপো ভব,
মাতৃসাধক রামপ্রসাদ লিখছেন, ভালো ভাবীর কাছে ভাব শিখেছি, এবার আমি ভালো ভেবেছি। ভালো ভাবীর কাছে ভাব শিখেছি, এবার আমি ভালো ভেবেছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। আমার কি বা দিবা, কি বা সন্ধ্যা, সন্ধ্যাকে বন্ধা করেছি। আমার কি বা দিবা, কি বা সন্ধ্যা, সন্ধ্যাকে বন্ধা করেছি। এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা ঘুমের ঘুম পাড়াইছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা ঘুমের ঘুম পাড়াইছি। এবার আমি সোহাগা গন্ধক দিয়ে খাসার চড়াইছি। সোহাগা গন্ধক দিয়ে খাসার চড়াইছি। সোহাগা গন্ধক দিয়ে খাসার চড়াইছি। মণি মন্দির মেজে লবক্ষ দুটি করে কুচি। মণি মন্দির মেজে লবক্ষ দুটি করে কুচি। বার আমি ভালো ভেবেছি। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি। এবার আমি ভালো ভেবেছি। এবার আমি ভালো ভেবেছি। ভালো ভাবীর কাছে ভাব শিখেছি। ভালো ভাবীর কাছে ভাব শিখেছি। এবার আমি ভালো ভেবেছি। এবার আমি ভালো ভেবেছি। দেখুন, এই যে এখানে একটা সুন্দর কথা আছে
ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগরূপ যে যজ্ঞ, যোগ মানে কি বলা হয়, পতঞ্জলি বলছেন ইউজির যোগে, অর্থাৎ আত্মার সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ, তাকেই বলা হয় যোগ। যোগে জাগে, রামপ্রসাদের কিছু কিছু শব্দের মধ্যে খুব ব্যঞ্জনা আছে, সুগভীর ব্যঞ্জনা। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। বলছে যোগনিদ্রা তোরে দিয়ে ঘুমেরে ঘুম পাড়াইছি। হরি মহারাজের জীবনে এরকম ঘটনা আছে। হরি মহারাজ তখন তপস্যা করছেন বিভিন্ন জায়গায়, নাঙ্গলে তপস্যা করছেন, বিরক্তদের ঝাড়িতে থাকতেন। বিরক্ত মানে বিরক্তদের ঝাড়ি, এসব শব্দ বন্ধগুলি। বিরক্ত মানে কিন্তু এখনকার দিনে বিরক্ত মানে আমরা বুঝি ইরিটেটেড, বাংলা শব্দের মানে ইংরেজিতে হয়ে গেছে। বিরক্ত শব্দের বাংলা মানে খুঁজে পাওয়া মুশকিল, রাগত হতে পারে। বিরক্ত শব্দের সহজ মানে ইরিটেটেড। হ্যাঁ হ্যাঁ, ডিসকন্টেন্টমেন্ট বা ডিসকন্টেন্টেড, এখন ওই রকম। এখন কিন্তু বিরক্ত শব্দ বলতে এখন আমরা যা বুঝি, আসল বিরক্ত শব্দের মানে আলাদা। বিগত রাগ, রাগ শব্দের অর্থ হচ্ছে রাগ, রাগা মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। তো যার অ্যাটাচমেন্ট নেই, আকর্ষণ নেই, লিপ্ততা নেই, সেটা তাকে বলে বৈরাগী বা বিরাগী বা বিরাগ। রাগ যার চলে গেছে, অ্যাটাচমেন্ট, যে যার মধ্যে বিরাগ আছে তাকে হচ্ছে বিরক্ত। বিরক্ত মানে এক্ষেত্রে বুঝতে হবে যারা বৈরাগী, ইরিটেটেড নয়। তো বিরক্তদের ঝাড়ি মানে যেখানে সন্ন্যাসীরা বা সংসার ত্যাগীরা বাস করতেন, তো সেইখানে হরি মহারাজ থাকতেন। তো তার জীবনে আছে, তিনি বলছেন আমার জীবনটা সেই সময় কীরকম ছিল। বলছেন তিনটে জিনিস আমার জীবনে ছিল, পাঠ, জপ, ধ্যান। জপ, ধ্যান, পাঠ, এই তিনটে আমার জীবন চলত। তো ঘুমের দরকার হতো না। বলছেন ধ্যানকালেই আমার সব বিশ্রাম হয়ে যেত, ধ্যানকালে আমার সম্পূর্ণ বিশ্রাম হয়ে যেত, ঘুমের দরকারই ছিল না। আমি এইভাবে জীবনটা কাটাতাম। বলছেন তারপরে মনে একটু চিন্তা হলো, ঘুমটা কি একবারে চলে গেল? বলছে তখন আবার অনেক চেষ্টা করে একটু ঘুম ফিরিয়ে আনলাম। মানে নিজেরই মনে দুশ্চিন্তা হয়ে গেছে, কী ব্যাপার ঘুম আসছে না, হ্যাঁ ঘুমটা কি চলে গেল? এটা দেখলে এই ঘড়ি মিলিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলে যে শ্রুতি প্রমাণ বলে না, শ্রুতিতে রয়েছে, সেটি একটি প্রমাণ স্বরূপ। মহাপুরুষদের জীবন কিন্তু এই শ্রুতিকে মিলিয়ে নেওয়া যায়। শ্রুতি প্রমাণগুলির প্রত্যক্ষ আমরা রূপ পাই এদের জীবনে। সেই তপস্যার যে ভয়ঙ্কর বর্ণনা আছে, হ্যাঁ শুনলে আমাদের সবারই অবাক লাগে। কাছাকাছি মহারাজ ওই জঙ্গলের মধ্যে তপস্যা করছেন, শরীর খুব খারাপ, জ্বর হয়ে গেছে। তো কাছাকাছি একটা আশ্রম থেকে একজন ব্রহ্মচারী মহারাজকে পাঠানো হয়েছে মহারাজের সেবার জন্য। সেই ব্রহ্মচারী মহারাজ কিছু চাল ডাল নিয়ে এসছেন, রান্না করে দেবেন। মহারাজ ভিক্ষা যাওয়ার মতো তার আর শরীরের অবস্থা নেই। ভিক্ষায় যেতেন, হাত পা ফুলে গেছে, মানে এমন অবস্থা। তো একবারই ভিক্ষা করতে যেতেন, তারপর সেটা রেখে দিতেন। তো একজন বৃদ্ধা, তার ওই চেহারা দেখে এত শরীর দুর্বল, অনেক দূরে থাকতেন শহর থেকে, গ্রাম থেকে দূরে, তারপর নদী পেরিয়ে, মানে হাঁটু জল নদী ক্রস করে ভিক্ষা করতে যেতেন। একজন বৃদ্ধা তাকে বলছেন, বাবা তুমি কেমন আছো, শরীরের অবস্থা দেখে। তো ওই অসুস্থ শরীর, অনাহার অর্ধাহারে, প্রবল কঠোরতায় তার শরীরের সেই অবস্থা। তো বৃদ্ধাকে তিনি বলছেন, माई मैं तो शरीर को भूलना चाहता हूँ, तो क्यों मुझे याद दिलाती है। এইরকম অবস্থা। একবার একজন ভান্ডারা হচ্ছে,
এক জায়গায় তিনি গেছেন ভান্ডারাতে আহার গ্রহণ করছেন। তো একজন যিনি ভান্ডারা দিচ্ছেন সেই শেঠজি এসে তুরিয়ানন্দজিকে জিজ্ঞাসা করছেন, বলছেন, স্বামীজি হ্যাঁ বৈরাগ্য কিসকো कहते हैं? তুরিয়ানন্দজি একবার সাংঘাতিক উত্তর দিচ্ছেন, বলছেন, আমার যদি বৈরাগ্য থাকতো তাহলে আমি তোমার এখানে খেতে আসতাম না। তো এই উত্তর শুনে তিনি এইরকম সাংঘাতিক সব ব্যাপার আর কি। একবার ওরকম একজন পুলিশ জিজ্ঞাসা করেছিল, তা পিছু নিয়েছে, হ্যাঁ বলছে, আমি ইংরেজের পুলিশ, আমার তোমায় ভয় করে না? তুরিয়ানন্দজি ঘুরে বলছেন, আমি জমকেও ভয় করি না। সাংঘাতিক, তোমায় কি ভয় পাবো? তো এইরকম ব্যাপার আর কি। যাই হোক, যা বলছিলাম ঘটনা, সেই ব্রহ্মচারী মহারাজকে পাঠানো হয়েছে মহারাজের সেবায়, ভিক্ষায় যাওয়ার মতো শারীরিক অবস্থা নয়, জ্বর। তো তিনি এসে ওই মহারাজকে একটু ভাত ফুটিয়ে, ডাল ফুটিয়ে রান্না করে খাওয়াবেন এরকম। তো মহারাজকে রান্না করে দিয়েছেন। দেখুন, হ্যাঁ, আমি মাঝে মাঝে ভাবি, মানে হোয়াট কাইন্ড অফ ট্রেনিং দে ইউজ টু ইম্পার্ট। তাকে বলে ট্রেনিং। দেখুন, হ্যাঁ, স্বামীজি যে বলছেন, গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকর্মের নিশান, কায়ে মনোবাক্যে জগদ্ধিতায় হইতে হইবে। এইসব যে স্বামীজির কথা, হ্যাঁ, ঐশ্বর্যে মঠ হয় না, হ্যাঁ, পবিত্র তপনিষ্ঠ জীবন যেখানে প্রকাশিত হয় তাহাই যথার্থ মঠ। এই যে সব কথা, বিবেকানন্দের এই সমস্ত কথাগুলো দেখবেন কি ইন্সপায়ারিং। যাই হোক, তো ওই ব্রহ্মচারী মহারাজ রান্না করে দিয়েছেন। এবার উনি দেখছেন যে ওনাকে রান্না করে দিয়েছে, তার সঙ্গে নিজেরটাও করেছেন কিনা। তখন বলছেন, তুমি খাবে না? তখন বলছে, মহারাজ ওই যে সেবার জন্য পাঠিয়েছে, কিন্তু সেবার জন্য তাকে প্রেরণ করা হয়েছে, তুমি খাবে না? বলছে, না মহারাজ, এটা তো আপনার জন্য। আমি আসার সময় গ্রামে ভিক্ষা করে খেয়ে এসেছি। সঙ্গে সঙ্গে বলছেন, তোমার বৈরাগ্য দেখে খুশি হলুম, তবে তুমি আমার সঙ্গে আহার করতে পারতে। তো অপূর্ব জীবন তুরিয়ানন্দজির যে লাইফ, সো ইন্সপায়ারিং। আসলে এমনি তো লেখাগুলোর মধ্যে দিয়ে তেজ আসে না। এই স্বামীজি ওই যে বিবেকানন্দ তো একবারে সরাসরি বলেছেন, যে আমার এই চিঠি পড়বে তার মধ্যে আমার শক্তি আসবে। ওরে বাবা, বলছে না, যে আমার এই চিঠি পড়বে, মানে স্বামীজির ওই চিঠি, যে আমার এই চিঠি পড়বে তার মধ্যে আমার শক্তি আসবে, এই কথা বিশ্বাস করো। এইসব আসলে ব্যাপারটা হচ্ছে কি, জীবন একটা খুব গুরুত্বপূর্ণ, যার থেকে এই প্রচণ্ড শক্তি আসে, এবং সেটা আমাদের প্রত্যেকেরই একটা, আমাদের প্রত্যেকের কাছে এটা একটা ইন্সপিরেশন ভীষণ রকম। পরের দিনে খুব সুন্দর চিঠি আছে। মহারাজ 1903 সাল জানুয়ারি বৃন্দাবনে চলে গেছেন। এটা একটা মহারাজের জীবনে আর একটা খুব বড় ফেজ তুরিয়ানন্দজির জীবনে, বৃন্দাবন। তিনি ওই কিষেনপুরে, ওইখানে একটা খুব সুন্দর মন্দির আছে। সে মন্দিরে যদি আপনি কিষেনপুর থেকে, আশ্রম থেকে যেতে হয় আমাদের, যদি যান দেখবেন ওইখানে একটা শিব মন্দির আছে। এখনও কি গভীর জঙ্গল, টপকেশ্বর বা কিছু নাম ভুলে যাচ্ছি জায়গাটা, গভীর জঙ্গল। এখনও যদি যান, ইভেন টুডে, কি জঙ্গল। ওইখানে একটি মন্দির আছে, ওইখানে তুরিয়ানন্দজি তপস্যা করতেন। ওই মন্দিরের মধ্যে একটা গুহা মতো আছে, ওইখানে মহারাজের ছবি আছে এখনও, শিব মন্দির। মহারাজ ওখানে তপস্যা করতেন। আমাদের এটা অন্য গান করি। আমাদের ঠাকুরের মধ্যে তো সমস্ত, আমরা যখন ঠাকুরের গান করি
ঠাকুরের কথা বলি, আমরা তো বলি যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বদেবদেবী স্বরূপ। গানটা করেছি আগেও, দেবেনবাবুর লেখা। দেবেনবাবু একটা খুব চমৎকার কথা বলতেন। রাজা মহারাজের সঙ্গে দেবেনবাবুর একটা খুব চমৎকার ডিসকাশন আছে, ওই বইটাতে পাবেন, ঐশ্বর্যী মহারাজের। তো রাজা মহারাজের ঠাকুরের মানসপুত্র, তো স্বভাবটা একটু ঠাকুরের মতো কিছু সময় হয়ে যেত। কেউ না এলে তিনি খুব খোঁজ নিতেন, কেন সে আসছে না। তো একবার দেবেনবাবুর সম্বন্ধে খোঁজ নিচ্ছেন, বলছেন দেবেনবাবু তো আর আসে না, ঠাকুরকে আমাদের সব ভুলেই গেছেন, ফিটফাট বাবু হয়ে গেছেন কীরকম। তারপরে দেবেনবাবু এসেছেন, হঠাৎ করে তার জীবনে খুব প্রচণ্ড বিপর্যয়। তো প্রচণ্ড বিপর্যয়, তো রাজা মহারাজের কাছে বসেছেন। রাজা মহারাজ একটু এরকম গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে দেবেনবাবু লিখছেন যে আমার সমস্ত দুঃখ যন্ত্রণা, এত হৃদয়টা ভার হয়েছিল, কোথায় যেন চলে গেল। বলে একটা কথা বলেছেন, আমি অনেক বছর আগে পড়েছিলাম, আমার এখনও মনে আছে। আমার স্কুল লাইফে ঠাকুরের সন্তানদের সম্বন্ধে দেবেনবাবু লিখছেন, বলছেন বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে বোঝা যায় কি অমোঘ শক্তি উহাতে নিহিত। শ্রীরামকৃষ্ণের শিষ্যরা ওইরকম ছিলেন, বাইরের থেকে দেখলে কিছুই বোঝা যেত না। যে মহাপুরুষ মহারাজ একবার বলছেন যে ঠাকুর ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছেন, কিন্তু ঠাকুরের কৃপায় আমারও এরকম অবস্থা হয়েছে। এই যে গাছটাকে দেখছো সামনে, বৃক্ষ জন্ম, বৃক্ষ মানে একেবারে স্থাবর একটি অবস্থা, জীব তো নিশ্চয়ই, কিন্তু অত্যন্ত স্থাবর অবস্থা। বহু বহু বাকি এই জীবাত্মা বৃক্ষ আকারে যা অবস্থা, মানে প্রত্যেকটি বিকাশের মধ্যেই চৈতন্যের অবস্থান, এটা সত্যি। কিন্তু অবস্থাটা কীরকম? তো বলছেন আমি নিজের মধ্যে এত শক্তি অনুভব করি, যদি এই গাছটাকে বলি এর কত জন্ম বাকি আছে, কত ওই জীবাত্মা, এক্ষুনি যদি গাছটাকে বলি মুক্ত হয়ে যা, মুক্ত হয়ে যাবে। সো সাচ ওয়াজ দ্য স্ট্যাচার। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ ভেব না আমার মন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ ভেব না আমার মন। নাম রূপের গেলাপে ঢাকা, নাম রূপের গেলাপে ঢাকা, আছেন সে এক নিরঞ্জন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ ভেব না আমার মন। চিনির ছাঁচে উঠাতে ঘোড়া, পুতুল পাখি রথ হয় যেমন। চিনির ছাঁচে ওঠাতি ঘোড়া, পুতুল পাখি রথ হয় যেমন। যার যেমন মন লয় সে তেমন, যার যেমন মন লয় সে তেমন। এক চিনিতে সব গঠন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ ভেব না আমার মন। ভেদ ভাবনা মন ছাড়ো না, সুখ পাবে না তাই কখন। ভেদ ভাবনা মন ছাড়ো না,
সুখ পাবে না তাই কখন, বহুতে এক দেখলে পরে, বহুতে এক দেখলে পরে পাবে রে সেই মোক্ষধন। বহুতে এক দেখলে পরে পাবে রে সেই মোক্ষধন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেবো না আমার মন। অস্থি মাংস মেদ শনিতে সকল শরীর হয় সৃজন। অস্থি মাংস মেদ শনিতে সকল শরীর হয় সৃজন। এক আত্মারাম বিহরেন তাই, এক আত্মারাম বিহরেন তাই, কে হিন্দু ভাই কে জবন। এক আত্মারাম বিহরেন তাই, কে হিন্দু ভাই কে জবন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেবো না আমার মন। সাধ যদি তোর থাকে রে মন, পেতে সত্য সনাতন রে। সাধ যদি তোর থাকে রে মন, পেতে সত্য সনাতন। ভাসিয়ে দে না দেশাদেশি, তবে ভাসিয়ে দে না দেশাদেশি, পর না চোখে প্রেমাঙ্গন। তবে ভাসিয়ে দে না দেশাদেশি, পর না চোখে প্রেমাঙ্গন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেবো না আমার মন। নাম রূপের গেলাপে ঢাকা, নাম রূপের গেলাপে ঢাকা, আছেন সে এক নিরঞ্জন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেবো না আমার মন। ভেদ ভেবো না আমার মন, ভেদ ভেবো না আমার মন। ও শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा